প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের জন্য ভীষণ প্রিয় একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন কোরমা। আমি আপনাদেরকে আজকে রাজকীয় স্বাদের চিকেন শাহী কোরমা করে দেখাবো। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন শুরু করলাম আজকের রেসিপি। চিকেন কোরমা রান্না করার জন্য এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি লেগ পিস। এখানে আপনারা যে ধরনের সাইজ করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি বড় এবং ছোট ২ ভাবেই কেটে নিয়েছি আমার পছন্দ মতন। এখন এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। আর এখন এটাকে আমি মেরিনেট করে নিব। ১ম আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর আমি এখন দিয়ে দিব ফ্যাটানো টক দই। টক দইটাকে দিয়ে আমি সুন্দর করে এটাকে হাতের সাহায্যে কচলিয়ে, কচলিয়ে মেখে তারপরে মেরিনেট করে রেখে দিব ১ ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা ৩০ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিবেন। এই তো আমি ঢেকে ১ ঘন্টার জন্য রেখে দিলাম। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব ঘি। ঘি আর তেলটা একসাথেই দিবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি ১ কাপ। পেঁয়াজটাকে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিব গোটা মসলা, দারুচিনি, এলাচি, লং, জয়ত্রী, জয়ফল, একটা স্টার এনার, শাহি জিরা। এটা আপনারা ব্লেন্ড করেও দিতে পারেন, গুঁড়ো করে। আমি এটাকে আস্ত করে দিয়ে দিয়েছি। যেহেতু এটা শাহি কোরমা, তাই আমার মনে হয়েছে আস্তটা দিলেই ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। এটাকে আমি সুন্দর করে একটু ভাজা, ভাজা করে নিব পেঁয়াজ তেলের সাথে। যতটা সুন্দর করে ভাজা, ভাজা করবেন টেস্টটা তত ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে ২ ধরনের বাদাম ছিল, কাজু বাদাম আর কাঠবাদাম। আর অবশ্যই এই বাদামটা অবশ্যই দিবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আপনারা ঝালটা বুঝে শুনে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে সবকিছুকে আবার একটু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব ভালো করে। যতটা সুন্দর করে মসলাটা কষানো যাবে ততটা টেস্ট খুব ভালো আসবে। রাজকীয় স্বাদে চিকেন কোরমাটা এভাবে রান্না করলে ভীষণ মজা হয়। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা এতটা স্বাদ হয়েছিল। এখন আমি মসলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে চলে আসবে তখন দিয়ে দিব এখানে মেরিনেট করা সেই চিকেনগুলো, দই চিকেনগুলো একসাথে দিয়ে আমি আবার মসলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের ব্রেস্তা। পেঁয়াজটাকে আমি আগেই ব্রেস্তা করে রেখেছিলাম। এখন দিয়ে আমি ঢেকে দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ। এই তো কিছুক্ষণ পরে চলে আসলাম। আমার চিকেনটা এই পর্যায়ে হয়েছে, অনেকটাই কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি দুধ। আর এই দুধ দিয়ে আমি রান্নাটা শেষ করব, কারণ এখানে আমি আর অন্য কোনো পানি দিব না, কারণ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মাংসটা। চিকেনটা সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ৪-৫টি কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা। দিয়ে আবার সবকিছুকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ঢেকে দিয়ে আমি রান্না করব পরিপূর্ণভাবে। এর মাঝে আমি আর ২-১ বার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। চিকেন কোরমাটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি উপরে একটু ঘি। আর ঘিটা অবশ্যই দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম। আমি এটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খোসা ছাড়িয়ে আমি এটাকে একটু কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। যেহেতু এটাকে টক দই, অনেকটাই টক দই দেওয়া হয়েছে, তাই টেস্টের ব্যালেন্স রাখার জন্য এখানে চিনিটা দিতে হবে। চিনিটা দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আবারও কিছু পেঁয়াজের ব্রেস্তা। আর পেঁয়াজের ব্রেস্তাটা দিলে কালারটা অনেকটা সুন্দর হয়েছে দেখেন মাশাআল্লাহ। আর গ্রেভিটা এই পর্যায়ে হয়েছে এরকম। যখন এই পর্যায়ে হবে তেলটা উপরের দিকে চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। চুলাটা অফ করে দিয়ে তারপর একে সার্ভ করে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। চিকেনগুলা খুবই সুন্দর হয়েছে। এখন আমি উপরে একটু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে নিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর লোভনীয় হচ্ছে। খেতে ভীষণ ভালো হয়েছিল। অবশ্যই আপনারা একবার হলেও এই রাজকীয় স্বাদের চিকেন কোরমাটা অবশ্যই তৈরি করবেন বাসায়। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।